বৌমা জি রাওড়া বাজ দিছো ওটা গাট খালা লই যাইবেন বেশি ইবেন ওটা একসের জ্বালায় মানুষের ঘরে খায় তো বেসলে মরতে বেসো আমের দ্বারে বেশমু না আম্মে আমার ঠগাইবেন না ঠকামো না তুমি কয়টা দেওয়া লাগবে কও এটা আইজো আমি কিনা তারপরে এটা রানমু রান দিয়া তার সবাই মিলে খামু এটা একদম 1000 টাকা নেন কয় কি এইটা 1000 টাকা তো এখন ওই তিনটের দাম একটাই চাইছো ওই তিনটে যা ঠকছো আমের দ্বারে বেশমু না আম্মে যা নিতে চান ওটার দাম 1000 আড়ে নিয়ে বেসলে কয়টা বেসলে 1000 টাকা বেসলে 100 টাকা নেবে খাজনা আমি তো আমের দ্বারে বেচতে চাই না আমি বেশমু বাজারে খাজনা দিলেও ভালো তাই মুই এটা 800 টাকা দিই না দি- আচ্ছা তোমরা খাবা না আমি তো আমের বাহিতে মুরগি দিম না টাকা না বাই না টাকা দিমু টাকা ওই সব নাই তো রাওড়া কিনে ঠকলাম না যেতলাম বৌমা ইজেছে এদিকে মুই আদারও খাওয়াইলাম মুইও লড়াইলাম যাবাইলাম কত ওই মানুষের ঘরে যাই লড়াই আনি এখন আবার এই কিনে নিলাম বৌমার দেখে রাওড়া কিনে নিলাম 800 টাকা দিয়া তুমি অনেক চেয়েছো আম্মু যদি বাজারে পাঠাইতে 1000 টাকাই আসতে পারতে। হ্যাঁ 1000 টাকা ব্যস্ত আছে এই যে আম্মু ধনে না হেলে দেবে না মুরগি ধোয়া খোটা হয়ে গেছে মুরগি রান্না করার জন্য এই যে মশলাগুলো গুছাই লেছি এখন দিয়ে দেবো সোয়াবিন তেল এখন দেবো দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন বাটা এখন দেবো আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ কাটা দিয়ে দেব দেশি রাওয়ার মাংস এই যে লাল টকটক করে দেখছেন রান দুইটা কত বড় মশলা কষানো হয়েছে এখন দিয়ে দেবো গোস্ত গোস্তটা ভালোভাবে কষাই নিতে হইবে এখন একটু পানি দিয়ে দেবো গোস্তটা কষানো হয়েছে এখন আলুটা দিয়ে দেবো আলুটা কষাইয়া পরিমাণ মতো পানি দিয়ে দেবো আলুটা কষাইয়া পরিমাণ মতো পানি দিয়ে দেবো গোস্ত আর আলু কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো দর্শক রান্না প্রায় হয়ে গেছে একটু পরেই উঠে গেলাম রান্না দেখলেই বোঝা যায় যে গোস্ত সেদ্ধ হয়ে গেছে এই যে গোস্ত রানে থেকে একটু সজিয়ে গেছে এখন উঠে এলাইয়া গরম ভাত দিয়ে খামু বিসমিল্লাহ দেশি মুরগির চামড়া অনেক মজা মোরে চামড়া দেন বিসমিল্লাহ কাকু দেশি মুরগি আর নতুন আলু এত স্বাদ হয়েছে আজগো বুইনে রাতালে আজগো লেক রাওয়া হ্যাঁ মোরা পক দিয়ে খাইয়ে লাইলাম দিলাম না এখন তো একটা হা না টাকা দিয়েছি তো 800 হাড়ে বাড়াইবে ঘরের ঠা ঘরে রইলে ঘরের মুরগি ঘরেই রইলে সবাই মিলে মজা করে খাই